আমার একটা ছেলে ফর্সা একজন কালো কেন? যখন মা যশোমতী বুঝতে পারলেন যে এটা নিয়ে কৃষ্ণের মনে একটা আক্ষেপ হবে, তখন কি করলেন? মা যশোমতী কৃষ্ণ বলরামকে বললেন, আমি তো দুজনেরই মা, আমার কাছে দুটাই সমান, আমার দুটো সন্তান আমার কাছে সমান, দুজনেই কালো, আমি বলরামকে সাদা দর্শন করতেই পারি না, আমাদের চোখে সাদা ফর্সা, কিন্তু মা যশোমতী বলতেন দুটো ছেলে আমার কালো। সেই জন্য যে মূল বৃন্দাবন যে কৃষ্ণের বাড়ি, সেখানে কৃষ্ণ বলরাম দুজনেই কালো। মনে পড়ছে কি? দুজনে কালো দেখেছেন কিনা? অনেকগুলো বক্তৃতা দেওয়ার পরে ঢুকাচ্ছে, গেট বন্ধ করে দিচ্ছে, দুজনেই কালো। তারপর আমরা কি দেখেছি? কথা বলছেন কেন? বসে বলুন, যারা বসবেন বসুন। তো কি হচ্ছে? নরোত্তম ঠাকুর প্রার্থনা করছে, আমি যদি কোনোদিন বৃন্দাবনে যাই, ফিরে আসবো না। কে দর্শন করব? যুগল রূপ রাশি, যুগল দর্শন করব। যুগল কারা কারা? রাধা কৃষ্ণ দুজনে হচ্ছে যুগল। তেজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, কবে ব্রজের ধুলায় ধূসর হবে অঙ্গ। তিনি প্রার্থনা করছে, যদি কোনোদিন বৃন্দাবনে যাই, রমন রতিতে গিয়ে গড়াগড়ি দেব। গড়াগড়ি দিয়েছি যারা গেছেন বৃন্দাবনে? যোগগুলো আছে তো মোবাইলে? মানে এত ধুলো খেলা, এত গড়াগড়ি 1 ঘন্টা ধরে, আবার এখানে দেখবাটি খাচ্ছে। কৃষ্ণ যে জায়গায় ধুলো খেলা খেলেছে, যে জায়গায় দোলনা খেলেছে, যে জায়গায় আমি ভগবান রাধা কৃষ্ণ সেই জায়গাতে যদি কোনোদিন আমি যেতে পারি, সেই জায়গাগুলো দর্শন করে সেই গায়ের ধুলো আমি, কৃষ্ণের গায়ের ধুলোটা আমি নিজের শরীরের মধ্যে লাগাবো। এগুলো প্রার্থনা করছে যে নরোত্তম দাস ঠাকুর, কিন্তু সেগুলো রাধারানীর কৃপায় আমাদের পূর্ণ হয়েছে। সরস ভোজন দূরে পড়ি হরি, কবে ব্রজে মাগিয়া খাইব মাধু করি। নরোত্তম ঠাকুর চিন্তা করছে, আমি গেলে রান্না করব না, আমি ব্রজধাম দর্শন করব আর মাধুপুরি করে খাবো, ভিক্ষা করে খাবো, রান্না করব না। কেননা বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীদের হাতে যদি কিছু সেবা করতে না পারি, এটা পরিপূর্ণ হবে না। তো আমরা তো নিজেরাই রান্না করেছি। বেগুনি গুলো কেমন ছিল আমাদের? মানে দুটো হাতের সমান চেওড়া, আবার বেগুন পোড়া, বেগুন ভর্তা খেয়েছে, বেগুন এই কিন্তু 2-3টা করে বেগুন খাচ্ছে। এখন আছে দিলীপ বাবু, উনি 4খানা খেয়েছে। যতটা খেয়েছে না, ও 4টে খেয়েছে। যেমন মানুষটা তেমন বেগুনি, যে যেমন তাকে সেভাবে দেওয়া হবে। আর একটা পাতলা ছিল খিনখিনি, সে পাতলাই নিয়েছে। তেমনি আমাদের যে দর্শন, সেবা, ঘোড়া, আনন্দ, তার মধ্যে ছিল 3 জন বিহারী হিন্দুস্তানি। বর্ষারাম,